এটা দেখে কি মনে হচ্ছে একটা বড় পুকুর, তাই তো? কিন্তু না, এটা পুকুর নয়, এটা আমাদেরই বাড়ির একটা উঠোন, যেখানে এক রাতের বৃষ্টিতেই এত জল জমে গেছে। আর দেখে মনে হচ্ছে একটা বিশাল বড় পুকুর। দেখো, মনে হচ্ছে আর একটু বৃষ্টি হলেই আমাদের এই বাড়ির মধ্যে জলটা ঢুকে আসবে। কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি বন্ধ হওয়ার নামই নিচ্ছে না। সারাক্ষণ বৃষ্টি আর ভালো লাগে না। রাস্তাঘাট, পুকুর, খাল সব যেন একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে, কোথাও আর ফাঁকা নেই। প্রায় 1 হাঁটুর কাছাকাছি জল হয়ে গেছে উঠোনে। আর এই যে রাস্তাগুলো এবার ডুবতে যায় করছে। আর এখানে আমার সুন্দর রেনলিলি ফুলগুলো ফুটেছিল, সেগুলো বৃষ্টির জল পেয়ে নষ্টও হয়ে গেছে। আর এই গাছগুলো সব জলে ডুবে গেছে, হয়তো মারাও যাবে। গোড়ায় যদি এত জল জমে যায়, গাছগুলো কি আর বাঁচবে? চারিদিকে শুধু জল আর জল। ওই যে দূরে পুকুর আর রাস্তা সব একসঙ্গে মিশে গেছে। এত বৃষ্টি হচ্ছে, কোথায় ছিল আকাশে এত জল জানি না। সব জল যেন এইখানে এসেই ঢেলে দিচ্ছে। আর এই যে আমাদের তাল গাছ থেকে কতগুলো তাল পড়ে ভেসে আছে। আর এই বৃষ্টিতে মানুষের বেঁচে থাকাই দায় হয়ে যাচ্ছে, তাল ঘুরিয়ে নিয়ে যাবে কে? সকাল থেকেই বাড়িতে বসেছিলাম, ভাবলাম একটু ছাতা নিয়ে বেরিয়ে দেখে আসি, তাই বৃষ্টির জলে নেমে পড়লাম। চারিদিকটায় শুধু জল আর জল। মানুষ যে কি করবে এই জলে? চাষবাস পুরো বন্ধ বলা ভুল, নষ্ট। চাষবাস পুরো নষ্ট। বাবা কাল পর্যন্ত চাষ করে এলো মাঠে, আর আজকে মাঠে কিছুই দেখা যাচ্ছে না, কারোর বাড়ির কিছুই দেখা যাচ্ছে না। আর দেখো বৃষ্টিটা পরপর বাড়ছে। এটা আর একটু বেলার দিকে বৃষ্টির জলটা কতখানি উঠে এসছে। তো এইভাবে বৃষ্টির জল যদি বাড়তে থাকে, একেবারে ঘরের ভেতরেও ঢুকে যাবে জল। বৃষ্টি বন্ধই হচ্ছে না, বন্ধ হলে তো একটু কমবে, জল আর কমে না। আমার বাবারা বলছে এত বৃষ্টি কখনো হয়নি, যে আমাদের বাড়ির উঠোনের জলটা জমে কিছুটা, কিন্তু এতখানি ঘরের ভেতর ঢুকে আসার মতন হয়নি কখনো। এইবার যা হচ্ছে, এই দেখো একটু একটু করে কেমন জলটা উঠে আসছে। কি হবে জানি না। পুরো রাস্তাঘাট ডুবে একাকার। আর পুকুরের মাছ টাছ তো সবই চারদিকে চড়ছে, যে পারছে ধরছে। বাড়ির চারিদিকে জল, ঘরের ভেতর জল, ওপর থেকে জল পড়ছে। এদিকে উনুন জলে ভরে গেছে, রান্না বান্না সব গ্যাসেই করতে হচ্ছে। গ্রামের দিকে গ্যাসে আর কয়েকজন রান্না করে, বাড়ির চারিদিকে জ্বালানি থাকে, তাই দিয়ে করে। কিন্তু এমন অবস্থা, উনুনের ভেতর জল জমে গেছে। এগুলো রাস্তা দেখে মনে হচ্ছে যেন বড় বড় খাল। এত জল জমছে, জল আর বেরোনোর জায়গাই পাচ্ছে না। দেখো পরপর জলটা কোথায় এসে দাঁড়িয়েছে। আমাদের পুরো ঘরের দাওয়াটা, বারান্দাটা পুরো ভর্তি হয়ে গেল জলে। আর একটু হলেই আমাদের, আর 1 আঙ্গুল হলেই এই ভেতরটায় ঢুকে যাবে। তখন কি হবে জানি না। জল তো আর আটকানো সম্ভব নয়। বাড়ির ভেতরে মেঝেও অনেক ফাট আছে, তো সেই ফাটল দিয়েই হয়তো জল ঢুকে যাবে ভেতরে। বাইরে যদি কিছু ঘেরা দিয়ে আটকানো যায় তাও, কিন্তু ভেতরে ঢুকেই যাবে। একটাই চিন্তা ছিল, চাষ হবে না কষ্ট করে রোয়ার পরেও। এখন বাড়ি বাঁচাবে কি করে? চাষ গেল, মাছ গেল, এবার বাড়ি বাঁচাবে কি করে সেই চিন্তা করছে বাড়ির সবাই।
জায়গাটা কোথায় জানো? হলদিয়া, পূর্ব মেদিনীপুর। কলকাতায় প্রচুর জল জমে শুনতাম, দেখেওছি সেদিকে রাস্তাঘাটে জল জমে, কিন্তু আমাদের এই গ্রামের দিকে এত জল জমতো না কখনো। একটু বৃষ্টি হওয়ার পরে জলটা ঠিক চলে যেত, কিন্তু এই বাড়িতে ঢুকে আসার মতো বৃষ্টি কখনোই হয় না। এইবার যা হচ্ছে, দাদু বাবা সবাই চিন্তিত খুব, কি করবে সব ভাবছে। বাড়ির ভেতর অনেক জিনিস থাকে তো, জলটা ঢুকে গেলে কি যে হবে জানি না। সোনা, দেখছো কত জল জমছে? তুমি দেখেছো এত জল জমতে? কখনো দেখেছো কখনো? আমাদের এই ঘরের এই বারান্দায় কখনো জল ওঠে না। আমাদের উঠোনটায় একটু বৃষ্টি হলে জলটা জমে যায়, আবার বৃষ্টি বন্ধ হয়ে গেলে সেই জল বেরিয়ে চলে যায়। এই যে এইগুলোতে কখনো জল জমে না। কি অবস্থা চারিদিকে, বৃষ্টি বন্ধ হওয়ার নামই নিচ্ছে না। প্রথম দিকে পুকুরে যাতে মাছগুলো বেরিয়ে না যায় সেজন্য কিছুটা ঘেরাঘেরি করেছিল বাবা দাদু।